চারপাশে খুব সুন্দর করে সাজানো, লাল নীল বেলুনের ছড়াছড়ি। চারদিকে তে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে এক কোণে। কোনো কথা ছাড়াই হুট করে জাঙ্কুক হাত ধরে টেনে নিয়ে যায় বেলকনিতে। তে বেশ চমকে ওঠে। জাঙ্কুক খুব রাগে চোখে তের দিকে তাকিয়ে আছে। এক টানে শাড়ি খুলে নিজের খুব কাছে নিয়ে আসে। তাতে দাঁত চেপে বলতে লাগে, রূপের খুব পাহাড় তাই না? শাড়ি পরেছ ছেলেদের নিজের প্রতি আকর্ষিত করতে, তাই না? এত সুন্দর করে সেজেছো ছেলেদের নিজের প্রতি আকর্ষিত করতে। কি ভেবেছো আমি এগুলো বুঝি না? তুই ভয়ে অবাক চোখে চেয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক খুব জোরে তের হাত চেপে ধরে, পেছনে নিয়ে হাতে থাকা কাচের চুড়ি ভেঙে কোমর আঁচল লেগে কেটে যায়। হাত থেকে হালকা রক্ত ঝরতে থাকে। সেদিকে জাঙ্কুকের কোনো খেয়াল নেই। ব্যথার চোখ থেকে পানি পড়ছে তের। কাপা কাপা গলায় কান্না জোরালো কণ্ঠে বলে, প্লিজ হাত ছাড়ো, আমার লাগছে। এখন লাগছে? যখন ওই ছেলেগুলো দেখছিল তখন ভালো লাগছিল? চোখে এত গাঢ় করে কাজল দিয়েছে কেন? ও আচ্ছা, সব ছেলেরা যেন ওই মায়াবী চোখে ডুবে থাকে, তাই তো এই চুল এত সুন্দর করে বেঁধেছো, তাই তো, যাতে সবাই তোমার এই রূপ ভালো করে দেখতে পারে। জাঙ্কুক পাগলের মতন চোখের কাজল মুছতে লাগে। এক পাশে বেঁধে রাখা চুলগুলো খুলে দেওয়ার সাথে সাথে চেপে ধরে কলার থাকা চেন টেনে ছুঁড়ে ফেলে টিকে ধাক্কা মেরে চলে যায়। তের সাথে সাথে ফ্লোরে বসে পড়ে। তের এত জোরে চেন টান দেয় যে গলার নখের আঁচল লেগে যায়। ফুপিয়ে কেঁদে ওঠে তে। ছলো ছলো চোখে ফ্লোরে হাত বলে চেন খুঁজে নেয়। জাঙ্কুকের এমন কাজে যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি ভয় আর লজ্জিত হয়েছে তে। জিয়ন জাঙ্কুক বড় বোনের একমাত্র দেবর, অতি সুন্দর, অসম্ভব মুগ্ধকর একজন ছেলে, যার কথা বলার ভঙ্গি হাসি অসম্ভব সুন্দর, সেই সাথে অতি রাগী আর ভীষণ মেজাজে, যার আগে পিছে মেয়েরা খুরখুর করে, নিজের খেয়াল ইচ্ছে মতো করে চলে। তে খুব সহজ মায়াবী একটি মেয়ে। শাড়ি পরতে খুব ভালোবাসে, কিন্তু শাড়ি পরতে জানে না। তে তেমন পার্টিতে যেতে পছন্দ করে না। আজীবনে দ্বিতীয় বিবাহ বার্ষিকী, তাই এই বাড়িতে আসা। তে বেশি হইচই পছন্দ করে না, তাই তো চুপচাপ দূরে দাঁড়িয়েছিল। আসার পর থেকে জাঙ্কুকের সাথে তেমন কথা হয়নি। এই রাগের কারণে জাঙ্কুকের সাথে ভয়ে ঠিক করে কথা বলতে পারে না তে। কিন্তু জাঙ্কুকের এমন রেগে যাওয়ার কারণ জানা নেই তের। রেলিং ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তে হাতে প্রচুর ব্যথা অনুভব করছে। ফ্লোর থেকে শাড়ি হাতে নিয়ে কাঁদছে। শাড়ি তো ভালো করে পরতে পারে না, কি করে বের হবে এখান থেকে? অনেক চেষ্টা করে শাড়ি পরে চুল এক পাশে নেয়। হঠাৎ অনুভব করে কোমর জ্বালা করছে। বুঝতে পারলো হয়তো আঁচল লেগেছে। এতক্ষণ পর হাত ভালো করে চোখ দিল, অনেকটা কেটে গেছে, অনেকটা রক্ত ঝরছে। সাদা ফ্লোরে বেশ দেখতে পাচ্ছে। তে নিজের রক্তের ফোঁটা। এখান থেকে যত দ্রুত সম্ভব বাড়ি যেতে হবে, না হয় কেউ দেখে ফেলবে। চোখ মুছে ধীর পায়ে বেলকনি থেকে ভেতরে প্রবেশ করে বোনের কাছে যাওয়ার জন্য। কিছুটা চলার পর হুট করে কেউ মুখ চেপে হালকা পেছন থেকে তুলে একটা রুমে নিয়ে যায়। তে রুমটা দেখে চিনতে পারে এটা জাঙ্কুকের রুম। নিজেকে ছাড়ানোর জন্য লাফালাফি করতে জাঙ্কুক ছেড়ে দিয়ে রুমের দরজাটা বন্ধ করে দেয়। তে ভয়ে কিছুটা পিছে ধীর গলায় বলে, আপনি দরজা কেন বন্ধ করলেন? কেন ভয় করছে? প্লিজ আমাকে যেতে দিন, আমাকে কিছু করবেন না প্লিজ, আমি আর কখনো আসবো না আপনার সামনে। জাঙ্কুক ধীর পায়ে একটু একটু করে এগিয়ে আসছে তের কাছে। তে পিছে যেতে যেতে দেওয়ালে পিঠ লেগে যায়। জাঙ্কুক খুব কাছে চলে আসতেই তে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুক অপলক দৃষ্টিতে দেখতে থাকে তেকে। নিমেষে সব রাগ যেন গায়েব হয়ে যায়। হালকা হেসে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ডোন্ট ওয়ারি, আমি কিছুই করব না তোমাকে। আমি অতটাও খারাপ না যতটা তুমি ভাবো। আর কি যেন বলছিলে, আমার সামনে কখনো আসবে না, আসতে তো তোমাকে হবেই। তে এবার চোখ খুলে জাঙ্কুকের দিকে তাকায়। প্লিজ আমাকে যেতে দিন। তেকে কিছু না বলে হাত ধরে টেকে বিছানায় বসায়। সাইডে টেবিলের থেকে ওষুধ বের করে। তের হাত পরম যত্নে ধরে অবাক চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। হালকা ওষুধ লাগাতেই তে আহ করে ওঠে। জাঙ্কুক আস্তে আস্তে ফুটে দিচ্ছে। জাঙ্কুক আবার রেগে বলে, তুমি আর কখনো এত সুন্দর করে সেজে গুজে কোনো পার্টিতে যাবে না। শাড়ি তো একদমই পরেই যাবে না, কারণ শাড়িতে তোমাকে অসম্ভব মায়াবী ভয়ঙ্কর সুন্দর লাগে। চুলগুলো কখনো এইভাবে বাঁধবে না, তাহলে তোমার সৌন্দর্য বেড়ে যায়। আমি চাই না কেউ তোমার ওই সৌন্দর্য দেখুক। তুমি জানো ওই ছেলে কত বড় সাহস, বলে না কি তোমাকে বউ করে পেতে চায়। আমি চাই না কেউ তোমার ওই সৌন্দর্য দেখুক। যদি কেউ তোমার চোখ ফেলে দেখে আমার সহ্য হয় না, খুব রাগ হয় যদি আমি ছাড়া অন্য কেউ তাকায়।
সেই জন্য তোমার সাথে এমন করেছি। খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না জান? কিন্তু আমার কথার বাইরে গেলে একটি খুব খারাপ হবে, মনে রেখো। তুই নিশ্চুপ অবাক দৃষ্টিতে এতক্ষণ জাঙ্কুকের দিকে চেয়ে আছে। জাঙ্কুকের বলা কথাগুলো শুনছিল এক মনে, অবাক চোখে। সত্যি জাঙ্কুকে থেকে বোঝার কোনো উপায় নেই তাই এত রাগ, এত জেদ। জাঙ্কুক এক হাত ব্যান্ডেজ করে অন্য হাত ধরতে তে ব্যথার চোখ বন্ধ করে কেঁদে দেয়। জাঙ্কুক আলতো করে ওষুধ লাগাতে অন্য হাতে জাঙ্কুকের ব্লেজার খামচে ধরে। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে দুজনকে। বাতাস উঠছে তের কপালে জুড়ে থাকা চুল। জাঙ্কুকের চোখে মুখে হালকা ছিজাচ্ছে উঠতে থাকা চুল। জাঙ্কুকের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। ধীরে ধীরে মুখ এগিয়ে নেয় তেল টোটের দিকে। জাঙ্কুকের নিঃশ্বাসের শব্দে তখনই তে ভয়ে চোখ খুলে। জাঙ্কুকে এত কাছে থেকে ঘাবড়ে যায়। জাঙ্কুকে ঠেলে দাঁড়িয়ে রুম থেকে যাওয়ার জন্য পা বাড়াতে জাঙ্কুক হাত ধরে পাশে বসায়। মাথা নিচু করে তে বলে, আমি বাসায় যাব, আর থাকবো না এখানে। থাকবে নাকি যাবে সেটা ভাগ্য বলে দেবে। এত কনফিডেন্স তোমার? দেখুন, আপনার কোনো রাইট নেই ভাবে আমাকে ছোঁয়ার, আমাকে এভাবে রাখারও কোনো অধিকার নেই। প্লিজ আমাকে যেতে দিন। এই কি বললে তুমি? আমাকে অধিকার দেখাচ্ছ? আমার অধিকার নেই তো কার আছে? অন্য কেউ অধিকার নিতে আসলে শেষ করে ফেলবো। তোমাকে ছোঁয়ার অধিকার কারণই কারণা, সেটা ঠিক করে দেওয়ার আপনি কে? আমি আমার ইচ্ছে মতো চলবো, সেটা আমার ব্যাপার। তের চোখ মুছে জলদি বেরিয়ে যায় রুম থেকে। নিচে নামতে তের বোন জিমিন অবাক চোখে তাকায়। তে বেশ ভয় ভয় বলে, কি দেখছো আপু? তোর হাতে কি হয়েছে? ওই কিছু না তো। চুপ, হাতে কি? তো হাতের অবস্থা হলো কিভাবে? চুরি ভেঙে। তখনই তের মা এসে এমন হাল দেখে অবাক চোখে প্রশ্ন করে, কি রে তোর চুল এলোমেলো কেন? চুল খুলে গিয়েছিল তাই। আপু সেই কখন থেকে কথা বলেই যাচ্ছ। আম্মুকে এত করে বলছি বাসা যেতে, কিন্তু কোনো খবরই নেই। ওই সাইকোটা আমাকে দেখার আগে বাসা যেতে হবে। আপুর একমাত্র মেয়ে, তার কিছুদিন পর জন্মদিন। আমি কিছুতেই আর আসবো না। তখন একবার গেলে বাঁচি, কিন্তু ওনার এভাবে রেগে যাওয়া আমার ভালো লক্ষণ লাগছে না। হাওয়া অন্যদিকে যাওয়ার আগে ওনার সামনে থেকে আমার যেতে হবে। অবশেষে যাওয়ার সময় হলো। সে বাইরে পা রাখবো তখন ওনার আগমন। ভয়ে আমার মুখ চুপসে গেল, বুকের ভিতর ধুকপুক হলো। আমাকে দেখে উনি মিটমিট হাসতে লাগলেন, যার মানে আমি বুঝলাম না। হুট করে ওনার কথায় আমি আকাশ থেকে পড়লাম। আমি ওনার সামনে থেকে যেতে চাইছি আর উনি আমাকে রাখতে চাইছে। আন্টি, রাত অনেক হয়েছে, আজকে থেকে যান। হ্যাঁ, আজকে থেকে যাও, কিন্তু ওর বাবা বাসায় একা, তাহলে ডেকে রেখে যান। কথাটা শুনে আমি কেঁপে উঠি, সারা শরীর ঠান্ডা হয়ে আসে। না না, কিছুতেই থাকা যাবে না। উনি আবার বলে ওঠে, তাছাড়া তে খুব বায়না করছিল থাকার জন্য। আমাকে বলছিল, ভাইয়া আমাকে একটু বলুন না থেকে যেতে। আমি তো অবাক, কি বলছে এগুলো? আমি কখন বললাম থেকে যেতে? না না না, এটা হতে পারে না। আমাকে অনেক বোঝালাম বাড়ি যেতে, কিন্তু না। আমার কথা শুনে আমাকে রেখে চলে গেলেন। আমি অসহায়ের মতো আমার যাওয়ার পথে চেয়ে রইলাম। মিস ডেঞ্জারাস আমার সামনে দাঁড়িয়ে হাসছে। আমি নিরীহ পানির মতন দাঁড়িয়ে আছি। উনি আমাকে চোখ মেরে চলে যায়। আপু আমাকে তার একটা জামা দিল, সেটা নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে গেলাম। শাওয়ার ছাড়তে গলায় জ্বালা অনুভব করলাম। বুঝলাম ওনার আঁচড়ের জ্বালা, হাতে প্রচুর ব্যথা হচ্ছে, তাই বেশি সময় থাকলাম না। রাত প্রায় 1টা বাজে। বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। হঠাৎ বারান্দায় কিছু শব্দে ঘুম ভেঙে যায়। ভয় ভয় কিসের শব্দ সেটা দেখতে এগিয়ে যাই। দরজা খুলতে আমি ভাবনা শূন্য হয়ে গেলাম। সাদা টি শার্ট আর প্যান্ট দাঁড়িয়ে আছে আমার সামনে জিয়ন জাঙ্কুক। একটা মানুষ এত সুন্দর কিভাবে হয় আমার জানা নেই, কিন্তু ওনার রাগের জন্য আমার একটু ভালো লাগে না। কথা বলতে আমার হুঁশ ফিরলো ওনার চোখ মারায়। আমি ভিতরে যাওয়ার আগে উনি আমার হাত টেনে ওনার একদম কাছে নেওয়ার দেওয়ালের সাথে চেপে ধরে। আমি ভয়ে চোখ বন্ধ করে ওনার টি শার্ট খামচে ধরি। উনি এত কাছে যে আমি স্পষ্ট হার্টবিট শুনতে পাচ্ছি। কেমন জানি ফিল হচ্ছে। তের এমন মুখ দেখে মিটমিট হাসছে জাঙ্কুক। আস্তে আস্তে তের কানের কাছে মুখ নিয়ে বলে, কি ভেবেছিলে এত সহজে পালিয়ে যাবে আমার হাত থেকে? আমি কি করেছি? কেন এমন করছেন? কি করেছো জানো না? প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। যদি কেউ আপনাকে এখানে দেখে, তুমি আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা করেছো। জাঙ্কুকের কথা শুনে অবাক চোখে তাকাইতে কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুকের কি ক্ষতি করেছে? জাঙ্কুকের সে ভীতু মিতু ভাবে বলে, কি বলছেন? আমি কি করলাম আপনার? সেটা সময় হলে বুঝবে। আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ আমাকে ছেড়ে দিন। শাস্তি তো তোমাকে পেতে হবে আমাকে ফেলে তখন চলে যাওয়ার জন্য। লাগছে, খুব লাগছে তাই না?
আমার বুকের ভিতরে যে আগুন জ্বলছে সেটা। তে বিস্ময় চোখে চেয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখ লাল হয়ে আছে দেখে বোঝার উপায় নেই একটু আগে শান্তভাবে কথা বলেছিল। জাঙ্কুক নিজেকে শান্ত করে বলে, দেখো আমি কোনো খারাপ কিছু করতে চাই না, সো যা বলছি তাই করো। কি করতে হবে? জাঙ্কুক সোজা বিছানায় শুয়ে হাত পা ছেড়ে দেয়, যা দেখে ভয়ে তের হাত পা ঠান্ডা হয়ে যায়। জাঙ্কুক চোখ বন্ধ করে ক্লান্তির সুরে বলে, তোমার জ্বালায় মাথাটা প্রচুর ব্যথা করছে, চুলগুলো একটু টেনে দাও তো। মানে মানে খুব সহজ, আমার চুলগুলো টেনে দিবে। আমি পারবো না। কি বললে? না মানে চুপচাপ যা বলছি তাই করো, না হলে তে আর কোনো কথা বলে না। দ্রুত বিছানায় এসে বসে অমনি জাঙ্কুক কোলে মাথা রেখে বলে, আহ কি শান্তি। তে রাগে দুঃখে চুপচাপ চুল টেনে দিতে লাগে। ওদিকে জাঙ্কুক মনের সুখে চোখ বন্ধ করে রাখে। তের ঘুম পাচ্ছে আর জাঙ্কুক মজা নিচ্ছে। তে ছুটতে ছুটতে জাঙ্কুকের মুখে পড়তে জাঙ্কুক মুচকে এসে বলে ওঠে, অবলা ছেলে পেয়ে আমার সর্বনাশ করতে চাও? কি যাতা বলছেন, শুনুন অনেক হয়েছে, আর না, আমি ঘুমাবো। তো ঘুমাও না, ধরে রেখেছি কি? বলেই জাঙ্কুক কোলবাড়ি চড়ে ধরে চোখ বন্ধ করে নেয়। তে বিস্ময় চোখে তাকিয়ে আছে, ভাবছে জাঙ্কুক এখানে ঘুমাবে? মনে তো হচ্ছে এক চুলও সরবে না। তে নিজের মাঝে সাহস জোগাতে চেষ্টা করলো চোখ বন্ধ করে, কিন্তু চোখ খুলেই জাঙ্কুকের মুখ দেখে সব সাহস চলে যাচ্ছে। জাঙ্কুক মিটিমিটি হাসছে তের এমন মুখ দেখে। হঠাৎ খেয়াল করলো তের গলায় কিসের আঁচড়। দ্রুত উঠে বসে। তের গলায় হাত দিতেই তে কেঁপে ওঠে। এমন আচমকা ছোঁয়া পেয়ে একটু ভয় পেয়ে যায় তে। জাঙ্কুক আঁচড় পাওয়া জায়গায় হাত বুলিয়ে বলে, কিভাবে হলো এটা? কেন আপনি জানেন না? জাঙ্কুক একটু চুপ হয়ে যায়, মনে পড়ে যায় তখন আঁচড় লাগার কথা। জাঙ্কুক বিছানা থেকে উঠে কিছু একটা খুঁজতে লাগে, তারপর একটা মলম নিয়ে আসে। তের গলায় আলতো করে লাগাইতেই তে সরে যায়। জাঙ্কুক রেগে তাকাতেই তে চুপসে যায় আর বিড়বিড় করে বলে, আঁচড়ে দিবে আবার রাগও দেখাবে কেন? আমি কি মানুষ না? কি বললে তুমি? কই না তো। আমার কথার অবাধ্য হলে এর চেয়েও খারাপ আচরণ দেখতে হবে। এটা ঠিক না মিস্টার জাঙ্কুক, আমার উপর আপনার কোনো অধিকার নেই। নিজের সীমার মাঝে। তে কথা শেষ করার আগে জাঙ্কুক তের ওপর শুয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। তে ভাবনা শূন্য হয়ে আছে, কি হচ্ছে বুঝতে পারছে না। জাঙ্কুককে সরানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। জাঙ্কুক তের হাতে দু হাত বিছানায় চেপে ধরে। তে এই হাতির মতো শরীরের সাথে পা না পারায় শান্ত হয়ে যায়। চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। অবশেষে 10 মিনিট পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। উঠে বসে তে লজ্জায় আর রাগে কাঁদছে। জাঙ্কুক রেগে বলে, অধিকার দেখাচ্ছিলি খুব তাই না? এখন থেকে বুঝবি অধিকার কাকে বলে। তে আর কিছু বলার আগেই জাঙ্কুক চলে যায়। তে বেশ অবাক চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের চলে যাওয়ার পথে। জাঙ্কুক চুপ করে বসে আছে বিছানায়। খুব রাগ হচ্ছে তের ওপর, কিন্তু চোখের সামনে মায়াবী মুখটা ভেসে উঠলো আর রাগ করতে পারে না। নিজের আনমনে হাসলো। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে বিছানায় এলিয়ে দেয়। নিজেকে বারবার কানে বেজে উঠেছে তের বলা কথার অধিকার। এই একটা শব্দ বুকের ভিতর ঝড় তুলে দিচ্ছে জাঙ্কুকের। কিছুতে নিজের মনকে শান্ত করতে পারছে না। সে ভয় করছে এই যদি দূরে সরে যায় তবে কি একে হারিয়ে ফেলবে জাঙ্কুক। সকালে মুখোমুখি দাঁড়িয়ে আছে জাঙ্কুককে, দুজনে নিশ্চুপ। জাঙ্কুককে দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি সে, চোখ দুটো লাল হয়ে গেছে। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে সে। দেখি ভয়ে ভয়ে একবার জাঙ্কুককে দেখছে তো আরেকবার বাড়ির মেন গেট। উদ্দেশ্য একটাই, জাঙ্কুকের কাছ থেকে পালাতে হবে দেখে। তের এমন কাণ্ড নীরব চোখে দেখছে জাঙ্কুক। তে দৌড় দিবে কি দেবে না ভাবতে ভাবতে দিল দৌড়, কিন্তু বেশি দূর পারলো না। যেতে জাঙ্কুক হাত ধরে নিজের কাছে নিয়ে এসে বলে, পালানোর খুব শখ? ইয়ে না মানে জাঙ্কুকের কাছ থেকে পালানো এত সহজ না মিশতে। তে চোখ বন্ধ করে কিছু একটা ভাবলো, হুট করে চেঁচিয়ে ওঠে, আপনার জন্য মান সম্মান আর থাকলো না। আপু কিভাবে দেখছি দেখুন। জাঙ্কুক পেছনে ফিরতেই তে এক দৌড় মেন গেট পার। পেছনে ফিরে দেখেনি সে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে, আমাকে বোকা বানানো দেখি আর কতদিন এভাবে পালিয়ে থাকবে। তে যেন প্রাণ বাঁচে, দীর্ঘ লম্বা শ্বাস নিয়ে আর 1 মিনিটও অপেক্ষা করে না, রিক্সা করে বাসায় ফিরে। খুব চিন্তায় আছে, এখানে যদি আবার দেখা হয়। জাঙ্কুক যেই ছেড়ে কিছুতে পার দেবে না। তেকে আচ্ছা সত্যি কি জাঙ্কুক বজ্জাত, নাকি রাগের মাঝে লুকিয়ে আছে অনেক কিছু? রাতে শুয়ে শুয়ে বই পড়ছে তে। হঠাৎ ফোনের
কাঁপুনির শব্দে সে নিজেও কেঁপে ওঠে। পাশে থাকা ফোনের দিকে তাকায়, ঘড়িতে সময় দেখে 12:20। চিন্তায় পড়ে যায়, তে এত রাতে কে কল দিয়েছে, ফোনটা কি ধরা উচিত? এইসব ভাবতে ভাবতে আবারও বেজে ওঠে ফোন। আর না ভেবে রিসিভ করতে কেউ ধমকে সুরে বলে, ফোন ধরতে এত সময় লাগে? তে কান থেকে দূরে সরিয়ে নেয় ফোন। কণ্ঠটা খুব পরিচিত লাগছে, তার সন্দেহ কণ্ঠ বলে, আমি অপরিচিত নাম্বার রিসিভ করি না। আর আপনি কি মিস্টার? জাঙ্কুক হালকা হেসে এসে বলে, জিউন জাঙ্কুক কিম তেউ তে। জি। তে যেন ভয় শেষ, ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমার খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ, আমরা কাল কথা বলবো, কেমন? আল্লাহ হাফেজ। জাঙ্কুকে কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দেয়। চিন্তায় তীর এসির মাঝেও ঘাম ঝরছে। সকালের ভয় যেন আরো বেশি গাঢ় হয়ে গেল। যদি এখন কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকে আগের মতন, তখন জাঙ্কুকের সাথে তীর দেখা। জিমিনাপুর বিয়ের প্রায় 1.5 বছর পর। বিয়ের সময় শুনেছিল একমাত্র জাঙ্কুকের কথা। দেশের বাইরে পড়াশোনা করছে, খুব সুদর্শন যুবক সে। কিন্তু কখনো দেখার ইচ্ছে থাকলেও দেখা হয়ে ওঠেনি। জাঙ্কুক দেশে ফেরার কিছুদিন পর সকালে একদিন বোনের শ্বশুর বাড়িতে আসে কলেজের অনুষ্ঠানের জন্য শাড়ি নিতে। সেদিন সন্ধ্যা ছিল জাঙ্কুকের দেশে ফিরে আসা উপলক্ষে একটা পার্টির জন্য সাজানো হচ্ছিল পুরো বাড়ি। তে খুব সুন্দর করে সাজাতে পারে এবং বুদ্ধিও দিতে জানে। সবাই তেকে খুব ভালো করে চিনে, তাই তের থেকে কিছু বুদ্ধি নিচ্ছিল। তে মুখে বলছিল আর ওরা সাজাচ্ছিল। জাঙ্কুক কারো উপর প্রচুর রাগ দিয়ে সিঁড়ি দিয়ে নামছিল। কাজের লোক ফুল কোথায় লাগাবে জিজ্ঞেস করতে রাগ দেখে ফোনে কারোর সাথে রেগে কথা বলতে বলতে নিচে নামছিল। তাই সেদিকে চোখ রাখতে নিশ্চুপ হয়ে যায়। কিছুটা ভয় পেল, চুপ করে জাঙ্কুককে দেখতে থাকে। ব্লু শার্ট আর 3 কোয়ালিটি প্যান্ট পরা এক অসম্ভব সুন্দর যুবক। রাগের মাঝেও দেখতে অসম্ভব সুন্দর লাগে। জাঙ্কুক এক সময় রেগে ফোনটা ফ্লোরে সজোরে ছুঁড়ে মারে, সাথে পাশে থাকা ফুলদানিও। তে ভয়ে চিৎকার করে চোখ বন্ধ করে 2 হাত কানে চেপে ধরে। জাঙ্কুক কারো চিৎকার শুনে সামনে তাকায়। একটা মেয়ে ব্লু কামিজ আর জিন্স প্যান্ট পরা, এক পাশে খোলা চুল আর কপালে পাথরের টিপ, যেন এক নীলপরি নেমে এসেছে। জাঙ্কুকের সামনে নিমেষেই রাগ গায়েব হয়ে হাসি ফুটে ওঠে জাঙ্কুকের ঠোঁটে। ধীর পায়ে এগিয়ে যায় তের কাছে। তের চোখ খুলে জাঙ্কুকে এত কাছে দেখে ভয়ে তপ্ত হয়ে যায়। তে চোখ খুলতে আরেক দফা অবাক হয় জাঙ্কুক। মায়াবী কাজল কালো চোখ দেখে তে কিছু না বলে দৌড় দিয়ে চলে যায়। যাওয়ার সময় পেছন থেকে তের পিঠ স্পষ্ট দেখতে পায় জাঙ্কুক। নিমেষে যেন গলা শুকিয়ে যায় তার। তে যখন জানলো এটা জাঙ্কুক, তারপর থেকে বাড়ি আসা বন্ধ করে দেয়। জানতে পারে জাঙ্কুকের গার্লফ্রেন্ডের অভাব নেই। এই সুন্দর চেহারার মাঝে আছে প্রচুর রাগ আর জিদ, আর সেটা তে নিজের চোখে দেখেছে সেদিন। জাঙ্কুক অনেক অপেক্ষা করেছিল, হয়তো সকালের মতন দেশে ফেরার পার্টি তো আসবে, কিন্তু তের দেখা মেলেনি। সেদিন 2 চোখ শুধু তের সেই মায়াবী দৃষ্টি খুঁজছিল, কিন্তু নিরাশ হলো। ভাবিকে জিজ্ঞেস করতে বলল তের নাকি ভালো লাগছে না, তাই আসেনি। কিন্তু জাঙ্কুক হাল ছাড়েনি। ভাবি থেকে চালাকি করে কলেজের ঠিকানাটা এবং ফোন নাম্বার বের করে। একবার দেখার জন্য হলো জাঙ্কুক কলেজে, তো ভাবতো তে বুঝি কথা বলবে, কিন্তু না, সেটা হয়নি। জাঙ্কুকে দেখে গলা শুকিয়ে যেত তের। জাঙ্কুক এসব না নিতে পেরে একদিন প্রপোজ করতে যায়, কিন্তু তে ভয়ে কেঁদে সেন্সলেস হয়ে যায়। তারপর থেকে দূরে থেকে জাঙ্কুক তেকে দেখে। কলেজে যাচ্ছে তে, একা একা হেঁটে কলেজে যাওয়া যেন তের ভীষণ প্রিয় রাস্তা। চারপাশে চোখ বুলে হাসছে। হঠাৎ কেউ হাত ধরে টেনে গাড়ির সাথে চেপে ধরে। ভয়েতে চোখ বন্ধ করে নেয়। ধীরে ধীরে চোখ খুলে অবাকের শেষ পর্যায়ে জাঙ্কুক রাগি চোখে দাঁড়িয়ে আছে। চোখগুলো লাল রক্ত বর্ণ ধারণ করেছে তার। তে যেন প্রাণ হারার অবস্থা। জাঙ্কুক শক্ত করে চেপে ধরে বলে, এত ইগো কেসের তোমার? আমাকে মানুষ মনে হয় না? রাতে কতবার কল দিলাম, ধরনি কেন? আসলে কি জানো কতটা কষ্ট হচ্ছিল আমার? সারা রাত ঘুমাতে পারিনি আমি। লাগছে আমাকে, ছাড়ো প্লিজ। লাগুক। জাঙ্কুক খেয়াল করলো তের চোখ থেকে পানি ঝরছে। নিমিষে রাগ উদাও হয়ে যায়। তেকে ছেড়ে দেয়। খুব রাগ হচ্ছে নিজের প্রতি। কেন যে রাগ কন্ট্রোল করতে পারে না। লম্বা শ্বাস ফেলে। তের দুগালে হাত রাখতে তেল লাফিয়ে ওঠে। জাঙ্কুকও কিছুটা চমকে ওঠে। এমন লাফানো দেখে অবাক হয়ে বলে, কি হলো, এমন ব্যাঙের মতো লাফালাফি করছো কেন? আমাকে আপনার ব্যাঙ মনে হয়? তা একটু তো মনে হয়। আপনি একটা ফালতু। কি? শুধু তাই না, আপনি একটা অসভ্য ছেলে। কি বললে তুমি? ঠিক বলছি। রাস্তা মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। এভাবে একটা মেয়েকে বিনা অধিকারের ছোঁয়ার রাইট নেই আপনার। আমি কিন্তু আপনার নামে কেস করব। কি বললে তুমি? মানে খুব অধিকার নিয়ে কথা বলছো। কয়েকদিন ধরে
খুব লাফালাফিও শিখে গেছো তুমি। ভাবছি এবার অধিকারটা দেখাতে হয়, কি বলো? মানেটা হচ্ছে বলে তের ঠোঁটের ঠোঁট মিলিয়ে দেয় জাঙ্কুক। জাঙ্কুকের এমন কাণ্ডে তের চোখ বড় বড় হয়ে গেল। জাঙ্কুক আর কিছু না বলে সোজা গাড়িতে বসে চলে যায়। তে পোকার মতো ঠায় দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের বলার কথা শেষ ভয় পেয়েছে। পাশের ঘরে বসে আছে তে, সব যেন মাথার উপর দিয়ে গেল। যার কাছ থেকে পালাতে এত কিছু, তার কাছে এখন বন্দী তে। গতকাল ভয়ে দেখালো জাঙ্কুক আজ তার কথা সত্যি করেছে। আজ থেকে তের ওপর শুধুই তার অধিকার চলবে। জাঙ্কুক এক প্রকার সবাইকে ব্ল্যাকমেল করে তেকে বিয়ে করে ফেলে। তে কাঁদো কাঁদো মুখ করে বিছানায় বসে আছে। জাঙ্কুক বিশ্বজয় হাসি দিয়ে তেকে বলে, কি যেন বলেছিলে? অধিকার, তাই না? এবার থেকে শুধু আমার অধিকারই চলবে মেয়ে। জাঙ্কুক হেসে তেকে বুকে টেনে নিল। জাঙ্কুকের স্পর্শ পেয়ে আজ তের আগের মতো লাফালাফি করছে না, কারণ জাঙ্কুকের প্রতি তের ভালো লাগা অনেক আগে থেকেই ছিল। জাঙ্কুক তেকে নিজের করতে যে সব করতে পারে, তে তা বুঝে গেছে। প্রথমে নিজেকে ছাড়াতে চাইলো, একসময় তেও জাঙ্কুকের মাঝে হারিয়ে গেল। তো জান, তুমি শুধু জীবন জাঙ্কুকেরই, আর কারো না। আমি আমার কথা রেখেছি। তুমি খুব অধিকার দেখাচ্ছিলে, আজ আমার অধিকার দেখিয়ে দিলাম। আর সারাটা জীবন এই রাগী মানুষটার সাথে তোমাকে থাকতে হবে, কারণ আমি যে তোমাকে ভীষণ ভালোবাসিতে। বলে জাঙ্কুক তের ভালোবাসার মাঝে ডুবে গেল। তেও আর তার স্বামীকে বাধা দিল না, কারণ কি বলে বা বাধা দিবে? এই মানুষটাকে সেও তো অনেক ভালোবাসে। তে আর জাঙ্কুক দুইজনেই ভালোবাসার সাগরে ডুবতে লাগলো। তো জান, পানিশমেন্টের জন্য রেডি তো? অনেকটা খাটিয়েছো তুমি আমাকে, এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু তুমি তা বাধ্য করলে। বলেই জাঙ্কুক তের কাছে আসতে লাগলো। আর তে লজ্জায় গাল দুটো লাল হয়ে গিয়েছে। বুঝে গেছে যে আজ জাঙ্কুক তাকে ছাড়বে না। তারপর বাসর রাতে যা হয় তাই হলো। Fue tener tu juego.